আসসালামু আলাইকুম। প্র্যাকটিস হবিগঞ্জ থেকে আমি আছি মামুন রশিদ শিবলু। আপনারা জানেন বর্তমানে আমাদের একটা চ্যালেঞ্জ চলমান রয়েছে, সেটা হচ্ছে রমাদান চ্যালেঞ্জ 2026। সো আমরা এখন আমাদের আফটারনুন স্পিয়ার্স ক্লাবে যাব এবং র্যান্ডম স্টুডেন্টদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিব তারা আসলে আমাদের চ্যালেঞ্জটা কতটুকু উপভোগ করতেছে। সো স্যার যদি একটু আমার সাথে আসতেন। আপনাদের এক দুজনকে র্যান্ডমলি জিজ্ঞেস করবো আপনাদের কেমন লাগতেছে। সো আপনারা আমাদের প্রশ্নগুলোর আনসার দেবেন, দ্যাটস ইট। ওকে, আপনি তো রমাদান চ্যালেঞ্জ 2026-এ অংশগ্রহণ করছেন, এখন পর্যন্ত আপনার অভিজ্ঞতা কেমন? তো খুবই ভালো, কারণ আমি তো অন্য সময় তো বইই ধরতাম না। কারণ এই রমাদান চ্যালেঞ্জের উপলক্ষে আমি বই পড়ি, দেন রিডিং গুলা পড়ি, ভিডিও গুলা দেখি, খুব ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে ভিডিও গুলা, অনেক আলাদা আলাদা রকমের ভিডিও গুলা আইতেছে। প্রতিদিনের টাস্কগুলো আপনার কাছে কেমন লাগতেছে? স্যার খুব ভালো লাগতেছে, কারণ রেগুলারলি আমি পড়াতে থাকতেছি, অন্তত এটার জন্য আমার ভালো লাগে। প্রত্যেকদিন টাস্ক দিতেছেন, আমি দেখতেছি, দেন রিসিভ পড়তেছি আর দিতেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাম, আপনার নাম কি? আমার নাম জুমা আক্তার নিসফা। আচ্ছা, রমাদান চ্যালেঞ্জে আপনি পার্টিসিপেট করতেছেন, তো রমাদান চ্যালেঞ্জের কোন টাস্কটা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এবং কেন? রিডিং টাস্কটা, বিকজ মানে এমনি তো রিডিং অত একটা পড়া হয় না, কারণ আমরা সবাই জানি রিডিং একটা মানে সবার কাছে এটা বোরিং লাগে। বাট রমাদান চ্যালেঞ্জ উপলক্ষে আপনারা যে রিডিং মানে যে পার্টগুলা দিতেছুন, এগুলো আমরা চেষ্টা করি কমপ্লিট করার। মানে এখানে একটা কম্পিটিশন, একটা ভাব আছে। আর সবাই এটা কমপ্লিট করতে কিন্তু বেশি সময় লাগতেছে না, আর আমরা পড়ালেখার দ্বারেও থাকতেছি। রমজান মাস, পড়ালেখা অতটা ভালো লাগে না, কিন্তু তাও আমরা শর্ট টাইমে কমপ্লিটও করতেছি। এটা আমরা পড়াটাও হইতেছে, আবার মানে একদিকে এটা আমরা হেল্পও করতেছি ইমপ্রুভমেন্টে। স্যার, আপনার ফুল নামটা কি? স্যার উজ্জ্বল মুন্সি। আচ্ছা, রমাদান চ্যালেঞ্জে আপনি পার্টিসিপেট করতেছেন, তো রমজান মাসের এই ব্যস্ততার মধ্যেও কি নিয়মিত টাস্কগুলো করতে পারতেছেন? বয়স রমাদান চ্যালেঞ্জের মাঝে রমাদানের মাঝে পড়ালেখার কোনো টাচই থাকে না, কিন্তু আপনারা যে টাস্কগুলো আমরা প্রোভাইড করেন, এটা এখন আমরা অন্তত পড়ালেখার টেবিলে থাকি। এটাই আর কি আমি মনে করি যে এটা আমার একটা মোটামুটি একটা পাওয়া। এক্সেলেন্ট। সো কোন টাস্কটা আপনার কাছে একটু চ্যালেঞ্জিং মনে হয় এবং কেন? এটা হইতে গেলে একটু লিসনিংটা একটু কমপ্লেক্স মনে হয় আমার কাছে, কারণ আমি তো অতটা কিতা না কিনো না যে লিসনিংয়ে, বাট মুভিজ টুভিজ দেখি মাঝে মাঝে, যেটা মোটামুটি হেল্প করে আমার আর কি। সো এই লিসেনিং টাস্ক যেটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, এটা কি ভালো লাগতেছে, উপভোগ করতেছেন? হ্যাঁ, যেহেতু এখন আমার এটা ফোর্সফুলি শিখতে হচ্ছে, যেহেতু নিজেই এটারে কিতা করে নিতেছি আর কি, যে না এটা আমার কাছে পড়তে হইব, এটা নিজেরই ফেভারিট করে নিতে হইতেছে। আমার নাম মুসাম্মদ রুবিন আক্তার। আমি আইএলটিএস বেচ 207 থেকে বিলং করি। আচ্ছা, রমাদান চ্যালেঞ্জে আপনি পার্টিসিপেট করতেছেন, তো পার্টিসিপেট করার মূল কারণটা কি ছিল? সো আমি রিয়েলি ইন্টারেস্টেড, বিশেষ করে প্রাইজ নিতে। সো আরো অনেক কিছু জানার জন্য আমি ইন্টারেস্ট। সো আমি এটার মধ্যে অ্যাডমিট হয়েছি। আচ্ছা, এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করার পর আপনার কি মনে হচ্ছে, আপনার কি ইংলিশ স্কিল ইমপ্রুভ হইতেছে? ডেফিনেটলি। এখানে আমাদের স্যার তিনজন দায়িত্বে আছেন। সো ওনারা 6টা মডিউলের উপরেই প্রতিদিন ইনস্ট্রাকশন দিয়ে থাকেন। সো স্পেশালি এটা আমাকে মানে ডেভেলপ করছে। বলতে গেলে আমি একটু অলস প্রকৃতি, পড়াশোনা করতে চাই না, কিন্তু বিশেষ করে আবার রামাদান। সো আই এম সো টায়ার্ড। সো আমার স্যারের যে ইনস্ট্রাকশনগুলো, এটা আমার সত্যি অনেক হেল্পফুল, কারণ আমি অনেক ইমপ্রুভ করতে পারতেছি। আমার নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম রিয়াদ। আপনি কি মনে করেন এই ধরনের চ্যালেঞ্জ আমাদের শিক্ষার্থীদের জন্য ইউজফুল, এবং কেন মনে করেন? অবশ্যই, এটা কারণ হচ্ছে আমাদের যখন অবসর সময়টা আমার পার হচ্ছে, এখন ভালোভাবে পড়াশোনা করতে পারছি সবাই। রমজান মাস যেহেতু সবাই পড়াশোনা কাছে থাকি না আমরা, কিন্তু এই টাস্কটা কারণ হচ্ছে আমরা সবাই পড়াশোনার কাছাকাছি আছি, এটা খুবই ইউজফুল আমাদের জন্য। আচ্ছা, যারা রমাদান চ্যালেঞ্জ 2026-এ পার্টিসিপেট করে নাই, তাদের জন্য আপনার কোনো মেসেজ? অবশ্যই, যারা হচ্ছে বিশেষ করে আমাদের স্পোকেন বেচ যারা অংশগ্রহণ করে, তাদের জন্য আইএলসের ধারণাটা থাকবে না। আমাদের আইএলস একটা ধারণা হয়ে যাচ্ছে 4টা মডিউলের বিষয়ে। স্পোকেন বেচে যারা আছি আমরা, তারা এই রমাদান টাস্কটা জয়েন করার কারণে এটা খুবই আমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো আপনি কি মনে করেন তাদের পরবর্তী যে কোনো ইভেন্টে পার্টিসিপেট করা উচিত, প্র্যাকটিসের যে কোনো ইভেন্ট? অবশ্যই, প্র্যাকটিস সবসময় হচ্ছে পজিটিভ স্টুডেন্টদের জন্য, তাই সবসময় উচিত প্র্যাকটিসের যে কোনো কম্পিটিশনে জয়েন করা শিক্ষার্থীদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে অভিনন্দন। কুইজ জেতার পর আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ স্যার। স্যার, কুইজ জেতার পর অনুভূতিটা খুবই ভালো, কারণ আপনাদের এই চ্যালেঞ্জের কারণে এতটা মানে এগোতে পারছি। আচ্ছা, আপনি কি এক্সপেক্ট করেছিলেন যে আপনি কুইজ উইনার হবেন? না স্যার, আসলেই ভাবতে পারিনি। যখন আলামিন স্যার মেসেজটা দিয়েছেন যে আপনি কুইজ উইনার, আমি তখন মানে বুঝতে পারিনি যে আমি সত্যিই ওই কুইজ উইনার। আপনি কি এক্সপেক্ট করেছিলেন যে আপনি কুইজ উইনার হবেন? না স্যার, ভাবতে পারি না। যে যখন আপনি আমার টেক্সট দিছিলেন, তখন একটু সন্দেহ ছিল স্যারের কে লাগে যে আমার টেক্সটটা দিল। দেন ওয়েট করছিলাম যে কোন সময় রেজাল্টটা দিব আর দেখবো। যখন আপনি দিচ্ছেন রেজাল্টটা, তখন তো খুবই আনন্দ ছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।